তবে বাবেদের মায়েদের যুবকদের বলে দিয়ে যায়, দুনিয়াতে আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একটা দিন আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবে, ওই দিনটা হবে ময়দানে মাশর। যে দিনে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেবে। ৭০,০০০ জিনজিল দিয়ে আল্লাহ পাকের জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা বার করে গুনাহগার উম্মতিদেরকে ধরতে যাবে। এ যুবকের, এই দিনটা তো কঠিন দিন হবে, যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যে দিনেতে ছেলে তার বাপকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যে দিনেতে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মেয়ে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, সূর্য সেদিন মাথায় রাখবে, দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, এই জমিনে দাঁড়াতে পারবে না। এই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কি হবে এই দিনে যুবক? ভাবো, তোমার কোন দাদা এদিন তোমাকে বাঁচাবে? তোমার কোন দিদি এদিন তোমাকে বাঁচাবে? কেন তারাতে গিয়ে থেকে কনফার্ম টিকিটে জাহান্নামের লাইনে থাকবে, তারা তো তোমার আমার কাতারও তাকে থাকবে না। তাহলে এই দিনে তোমার আমার কি হবে? এই দিনে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দারে, হাত দিয়েছিলাম আমি, আমার জন্যই হাতে কি করেছি বল? বান্দা, পা দিয়েছিলাম আমি, এই পায়ে আমার রাস্তায় কতটা হেঁটেছি বল? আমার জন্য কি করেছি বল? বান্দারে, জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানের কথা নিয়ে আমার জন্য কি বলেছি বল? এ আমার বান্দারে, চোখে রোশনি দিয়েছিলাম আমি, এই চোখে রোশনি নিয়ে তুই আমার জন্য কি দেখেছি বল? বান্দারে, জিন্দেগি দিয়েছিলাম আমি, যৌবন দিয়েছিলাম আমি, তাকত দিয়েছিলাম আমি, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, গাছ তুই লাগাতিস, ওই গাছকে বাঁচিয়ে সরষের ফুল ফুটিয়ে ফসল ধরিয়েছিলাম আমি। এ বান্দারে, আমার জন্য কি করেছিস বল? কি উত্তর দেবেন বলেন? আমরা আল্লাহর জন্য কি কি করি? কিন্তু আমার কওমের মানুষ ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, আল্লাহর দ্বীনের দুশমন হয়ে দাঁড়িয়ে গেছি আমরা। ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, জেনে বুঝে হোক বা না জেনে হোক, আমাদেরকে জালিমরা, যাদের জন্য আমরা সব করেছি, তারাই আজকে আমাদের কাছ থেকে আল্লাহ ছেড়ে দিয়েছে, রসুল ছাড়িয়ে দিয়েছে। তারাই আজকে আমাদের ঘরে এমন একটা জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, আমরাই আমাদের অখাপের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, আমরাই বড় দুশমন হয়ে দাঁড়িয়েছি। কেন? যে শক্তি দ্বারা ওরা আমাদের মসজিদ মাদ্রাসা মিটাচ্ছে, ওই শক্তিতে ওদেরকে শক্তিশালী আমরাই করেছি। কথা বলুন, ভুল বলছে? তাহলে মূলত কেউ মসজিদ মাদ্রাসা ভাঙছে, কেউ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন করছে, কেউ মসজিদ মাদ্রাসার বিরোধী আইনকে সাপোর্ট করছে, আর তাদেরকে ক্ষমতায় আনার পিছনে আমাদেরই। তাহলে ওরা ডাইরেক্ট মসজিদ মাদ্রাসার দুশমন, আর আমরা ওদেরকে সহযোগী হিসেবে মসজিদ মাদ্রাসার দুশমন হয়ে গেলাম। কি জবাব দেবেন? আপনি কি ভাবছেন ওই দিন ওর বাবু, ওই দিন দেখা যাবে খুনি গোলে মালে জাহেব করি দিগুদি হয়ে যাবে খুনি? এটা ভাবছেন না?
উলামাদেরকে জিজ্ঞেস করেন না, প্রত্যেকটা মানুষকে ময়দানে মাশরে একটা পুল পার হতে হবে, একটা রাস্তা পার হতে হবে, পুল ব্রিজ পার হতেই হবে প্রত্যেকটা মানুষকে। যে পুল, যে রাস্তাটা চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, প্রত্যেককে পার হতে হবে। ইমানদার চোখের পালক ফেলার আগে ওই পুল পার হয়ে যাবে ইমানের জোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে পার করাবেন কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক তো একজনই, আল্লাহ। এই যে হাত লাড়াচ্ছে, এটা আমার ক্ষমতা নয়, তো আল্লাহর ক্ষমতা, আমাকে ব্যবহার করতে দিয়েছে। এই যে জবানে কথা বলছে, এটা আমার নয়, আল্লাহ এর মূল মালিক, আমাকে ব্যবহার করতে দিয়েছে। আমি বলতে জানটা আছে, এই সিস্টেম এমন চলছে। এটা কি আল্লাহর হুকুম, রুটা কি আল্লাহর হুকুম। এটা যখন খোদা বার করে নেবে, সব থাকবে, মুখ দেওয়া, চোখ আছে দেখা, হাত আছে চলা, কোনো কিছুই নয়। তাহলে এইটার জন্য সব হচ্ছে, আর এটা কি আল্লাহর হুকুম। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে ওই ফুলকে আল্লাহ চোখের পালক ফেলার আগে ইমানদারদের ঘরে আল্লাহ পার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ফুলের তলা হলো জাহান্নামের আগুন, দাউ দাউ করে জ্বলছে। এ যুবক, একবারও কি মনে পড়ে না আজকে যদি মরি কালকে দুদিন হয়ে যাবে, আমি কি করছি? আমি যদি ইসলামকে ঠিকভাবে মানতে নাও পারি, কমসে কম ইসলামের ক্ষতিকারক যেন না হই, এটা তো মাথায় রাখা দরকার। আজকে নাই হালকা বয়সে আমি একটু গান শুনে ফেলেছি, যাত্রায় গেছি, প্যান্ট শার্ট পরেছি, দাড়ি ছেড়েছি, সিনেমা দেখেছি, প্রেম ভালোবাসা করে ভুলভাল করে ফেলছি, কিন্তু কাল তো তুমি একদিন বয়স্ক হবে, হতে পারো তো তোমার সুযোগ, তুমি কালকে তওবা করবে, হাজি হবে, নামাজি হবে, আল্লাহ ওয়ালা হবে, চান্স আছে না? না, কিন্তু তুমি তো ইসলামের দুশমন হয়ে যাও। বলো, এগুলো ভাবো আমার ভাই বোনেরা। তোমাকে বড় প্ল্যান ভাবি প্রথম পাপী বানিয়েছে, আজকে তোমাকে যারা পাপী বানিয়েছে তারাই তোমাদের কাজকে ইসলামের দুশমন বানাচ্ছে। প্রথমে তোমায় গান দিয়েছে, মেলা দিয়েছে, ফাংশন দিয়েছে, কি বলে বিভিন্ন নাচ গানের আসর তৈরি করেছে, খেলার নামে ডেকে নিয়ে যে সেখানে নারী নাচ দেখিয়েছে। কেন? তারা চাইছে তোমার ভেতরে ঈমানটা আস্তে আস্তে দুর্বল হোক। কেন? ঈমান যতক্ষণ আছে ততক্ষণ তোমাদেরকে তারা মিটাতে পারবে না, তাই তারা প্রথমে এগুলো করেছে। করার পরে আজকে তোমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, চোখের সামনে দেখতে পাচ্ছ যে এরা ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বোল্ডোজার দিয়ে মাদ্রাসাও ভাঙছে। এরপরও এদের বিরুদ্ধে তুমি তো বলতে পারোনি। যদি আব্বাস সিদ্দিকীর মতো কোন উলামারা এদের বিরোধী করে, তোমার মনে হচ্ছে তাদেরকে গালি দেওয়া দরকার, কিন্তু ইসলামের দুশমনদেরকে তোমার সাপোর্ট করতে ভালো লাগছে। এটা তোমার ধ্বংসের আলামত। তুমি তওবা করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো। আমরা শাস্তি কাকে বলি আমরা ঠিক বুঝতে পারি না। প্রকৃত শাস্তি কি? গরিব হওয়া। এই প্রকৃত শাস্তি কি গরিব হওয়া? দুনিয়ায় গরিব কত বছর গরিব ভাই বলুন? দুনিয়ায় গরিবটা কত বছরে? সর্বোচ্চ ধরলি 100 বছর, সর্বোচ্চ ধরছি কত বছর? এক চুল হাফ ঘুমিয়ে কেটে যায়। ঘুমিয়ে থাকলে কি গরিব হয়? 50 বছর, 50-এর মধ্যে 15 বছর শিশু বয়স কাটে। বড়লোক গরিব কিছু বোঝে না, তাহলে এই সামান্য জিন্দেগিটা গরিবই। অথচ কিয়ামতের দিন গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 500 বছর ধনীরা ময়দানে মাশরে থাকবে। যে দিনটা কত কঠিন হবে বুঝতে পারছেন তো? খুব ভালো করে বোঝেন। কিন্তু আজকে দুনিয়ায় প্রকৃত আল্লাহ পাকের আযাব শাস্তি হলো কি? আল্লাহ যদি তোমাকে, খুব ভালো করে শোনেন, আল্লাহ যদি আপনাকে, আপনাদেরকে বা কাউকে তার থেকে দূরে সরিয়ে দেয়, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে?
যে আল্লাহ চাই না তুই আমায় সেজদা দে। শুনছেন, আল্লাহ তোমাকে সেজদা দিবার সুযোগ দিচ্ছে না, যে তুই আমায় সেজদা দে, এই সুযোগটা আল্লাহ তোমায় দেয়নি। বলো এর চেয়ে বড় কষ্ট দুঃখ আর কি হতে পারে, যে আমার প্রভু আমার স্রষ্টা আমার সেজদা সে পছন্দ করে না, তাই আমাকে সুযোগও দেয় না দিবার। কিছু বুঝাতে পারছি তো নাকি? আল্লাহ চাই না তুই মসজিদে আয়, আল্লাহ তোমাকে তার থেকে সরিয়ে দিচ্ছে, তোমার খেয়ালই নাই। এর চেয়ে বড় আর কি কষ্ট হতে পারে, যে আমার রব আমার স্রষ্টা আমার উপর খুশি নয়। একটা ব্যক্তি, মন দিয়ে শোনেন, একটা ব্যক্তি ফজর বেলা সুন্নাত নামাজ পড়ে ফজরের ফরজ নামাজের অপেক্ষায় বসে আছে, কখন ঘুমিয়ে পড়েছে। এমন সময় ঘুম ভেঙেছে ফজরের ওয়াক্ত বা শেষ হব, তাড়াতাড়ি উঠে উযু আর না করেই নামাজ পড়ে নিয়েছে। সারা দিন তার বড় ভয়ে ভয়ে কেটেছে, যে আমি বিরাট বড় ভুল করেছি, আমার উপরে হয়তো আল্লাহর আযাব হবে, কিন্তু কিছুই হয়নি। শুনছেন, ও পরের দিন কি করেছে, ইচ্ছা করে ঘুম থেকে উঠে উযু না করেই নামাজ পড়েছে, সুন্নত ফরজ। দ্বিতীয় দিন ভাবছে প্রথম দিন না হয় আমি তাড়াহুড়ো করে ওয়াক্ত চলে যাবে বলে নাই করিনি, কিন্তু আজকে তো ইচ্ছা করে করেছি, আজকে ঠিক শাস্তি আমার উপর আসবে। সারা দিন কেটে গেল, রাত এলো, ঘুমিয়ে পড়লো, কিছুই হয়নি। তারপরের দিন সংসার জীবন ছিল, স্ত্রীর কাছে কাছে গোসল ফরজ হয়েছিল, গোসল ফরজটা আদায় না করে ওই অবস্থাতেও নামাজ পড়েছে। শুনছেন, আজকে কিন্তু ভাবছে আমার রেহাই নাই, কিন্তু কিছুই হয়নি। এ যুবক মন দিয়ে শোনো, তুমি ভাবছো আমার তো কিছুই হচ্ছে না, তুমি কি হচ্ছে দেখো। একটা বন্ধু ছিল, সে ফলো করেছে, সে জিজ্ঞেস করছে, হারা তোর তো 3 দিন মন মিজাজ বড় খারাপ দেখছিলাম, কি ব্যাপার, আজকে তো ঠিক আছে দেখছি। তখন তাকে ঘুলিয়ে সব বলেছে, যে প্রথম দিন এই হয়েছিল, দ্বিতীয় দিন এই ছিল, তৃতীয় দিন এই হয়েছিল, তো আমার তো কিছুই হলো না। বন্ধু আফসোস করে বলছে, হাই রে তুই বুঝলি না তোর কি হয়েছে? বলছে কই কিছুই হয়নি। তখন বন্ধু জিজ্ঞেস করছে, কি হলে তুই ভাবতিস? আমি ভেবেছিলাম হয়তো আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, কি অ্যাক্সিডেন্ট হবে, কি কোনো বিমারে পড়ে যাব, কি আসমান থেকে কিছু আমার উপরে আযাব আসবে, কই কিছুই হলো না তো। তখন বন্ধু আফসোস করে বলছে, যদি এগুলো কাজ হতো তাহলে হালকার উপর দিয়ে হতো, অনেক বড় শাস্তি আল্লাহ তোকে দিয়েছে, তুই বুঝতে পারিসনি। কি শাস্তি? আল্লাহ তোকে ইসলাম থেকে বার করে দিয়েছে, তোর খেয়ালই নাই। শুনছেন কি বলছি? আমার কওমের ছেলে যুবক, তুমি ভাবছো আমি গান শুনছি, ফাংশনে যাচ্ছি, যাত্রায় যাচ্ছি, মসজিদের দুশমনদের সঙ্গে দল করছি, মাদ্রাসার দুশমনদের সঙ্গে যাচ্ছি, কই আমার তো কিছুই হচ্ছে না। আমি লোককে মারি, গরিবকে মারি, একে মাথা ফাটাই, ওর জমি দখল করি, আমার তো কই কিছুই হচ্ছে না। এমন তো নয়, আল্লাহ তোকে ইসলাম থেকে বার করে দিচ্ছে। আর যে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার কবরে ঢোকার সাথে 99টা সাপ দেবে, দুমুখো সাপ আসবে এবং তাকে সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে। আর একজন গুনাহগার যদিও জাহান্নামে ঢোকে, আযাব খাটার পরে একদিন না একদিন বেরিয়ে এসে আসবে, কিন্তু বেঈমান যে ঢুকবে, ইসলাম থেকে যে বেরিয়ে যে ঢুকবে, সে কোনোদিন আর জাহান্নাম থেকে বেরোতে। তোমার আমার কি একটু ভয় লাগছে না? হায় হায় হায়, যখন এসব গুলো দেখি, আলোচনা করি আর ভাবি, আল্লাহ এরকম হয় কেন? আবার কোরআনে সূরা বাকারার কথা মনে পড়ে, যে আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা পরিবর্তন হবার নয়। না আবু জেহেলকে নবী কম চেষ্টা করেছে, নবী চেষ্টা করেছে, নবী যার মুখের কথা তো দূরের কথা, অন্তরে শুধু বলেছে, আল্লাহ কাবাকে যদি কিবলা বানিয়ে দিতেন,
মসজিদ আকসা থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে কাবাকে যদি কিবলা বানিয়ে দিতে ইব্রাহিম নবীর বানানো ঘরটা আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। নামাজের মধ্যে হৃদয়ের মধ্যে শুধু ভেসে উঠেছে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল জলদি করে যাও আমার হাবিবকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের মনের আশাকে কবুল করেছে। দূরে কাত নামাজ পড়া হয়ে গেছে, এখনো দূরে কাত বাকি আছে, বাকি দূরে কাত আমার হাবিব যেদিকে খুশি আমি আল্লাহ বা সেদিকে খুশি। কাবার দিকে মুখ করে কিয়ামত পর্যন্ত এটাই কিবলা হয়ে গেল। যে রাসূলুল্লাহ মুখ দিয়ে বলেন অন্তরের মধ্যে উদিত হয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে যে না 4 রাকাত হয়ে যায় পরে রক্ত থেকে হবে খনি, না 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 বন্ধু তুমি যখন চেয়েছো এখনি কিবলা বানিয়ে দিলাম। সেই রাসূলুল্লাহ আবু জেহেলকে কত বুঝিয়েছে, কত পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব যার অন্তরে আমি মোহর মেরে দিয়েছি সে কখনো পরিবর্তন হতে পারবে না। এ যুবক পরিবর্তন হও গো, তওবা করো, চেষ্টা করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো, ও রাব্বি আল্লাহ কেন আমি গান শুনতে চলে যাই, কেন আমি ফাংশনে চলে যাই, কেন আমি নামাজ থেকে দূরে থাকি, কেন আমি গান শুনি ভুল রাস্তায় যাই, ও রাব্বি আল্লাহ কেন আমি জালিমদের সঙ্গে দল করে ফেলেছি, এখনো কেন মন যাচ্ছে তাদের সঙ্গে যাবার, এখনো কেন মন যাচ্ছে হারাম অর্থর দিকে। এইভাবে আল্লাহর কাছে পানা চাও, সাহায্য চাও, কেননা আজ যদি তুমি সাহায্য না চাও, পানা যদি না চাও, মনে রেখে দিও ভাইদান ময়দানে মাশরটা বড় ভয়ানক হবে, যেদিনে তোমার পাশে কেউ দাঁড়াবার থাকবে না, ওই দিনে তোমার হয়ে কথা বলারও কেউ থাকবে না, ওই দিনে কারো কোনো জোর চলবে না। আমার আল্লাহ শুধু বলে দেবে যাও তোমাকে আমি জান্নাতি করে দিলাম, রুকারও কেউ থাকবে না। আর যাকে বলবে যাও তোমাকে জাহান্নামী করে দিলাম, ওই জায়গাতে কোনো রকম আর গুঞ্জাইশ শুনবে না। পা দুটো আসমানের দিকে করে জমিনের দিকে পা করে দিয়ে মাথা করে দিয়ে ঘিসড়ে ঘিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এ যুবক আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল বললেন আখরি জামানায় একটা দিন আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। শুনছো তো আমার জীবন, এই ভাইয়েরা শুনছো তো নাকি? আল্লাহ নবী বললেন একটা সময় আসবে আখরি জামানায় আমার উম্মতরা প্রচুর মার খাবে। এমনকি রাসূল বলেছেন ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যের উপরে খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে একদল মানবরূপী পশুরা ঝাঁপিয়ে পড়বে। আজকে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং করে আমাদেরকে হত্যা করা হচ্ছে না, কথা বলেন হচ্ছে না, হয়নি, কন্টিনিউ হচ্ছে, রোজ হচ্ছে। আরে মিডিয়ায় তো খুব কম আছে, এর থেকে আরো হাজারো গুণ হচ্ছে। যেগুলো আমরা মিডিয়ায় দেখছি এটা তো খুব কম, এর থেকে আরো হাজারো গুণ মেরে ফেলে সব মেরে ফেলছে। আর যারা মারছে তাদের পিছনে শাসকদের হাত আছে। শাসক বলছে চিন্তা করিস না, খুব যদি বড় আন্দোলন হয় তোকে ধরে কোন রকম নিয়ে আসবো, শুধু আন্দোলনটাকে ট্যাকেল করার জন্য হালকা ধারা দেবো, টুক করে বেরিয়ে চলে যাবে, আবার কি মারবি। শুনছেন তো নাকি? কিছুদিন আগে দেখলেন না আমারই বাংলাতে ওই কে যেন প্যাটিস নাকি বিক্রি করতে গিয়ে মার খালো, দেখেছেন তো নাকি? তবে মার খাওয়ার কপালও করেছি আমরা, কি করা যাবে। তো মার খেলো, খাবার পরে একটা চারিদিকে ঝড় উঠেছে, নিন্দার ঝড়। মমতা দেখছে রে মোল্লা দত দিদি না কেস দি না ধুরি, তাহলে তোমার ভোটটা চলে যাবে। আবার ওপরে ফোন করলো, হ্যালো একটু দেখাবার মতো করে ধরতে হবে, বুঝলেন, না হয় মুসলমান জেগে গেলে আবার আমার পাশ থেকে চলে গেলে, নওশাদের দিকে তো এমনি মুসলমান হু করে যাচ্ছে,
তাহলে রুকে রাখতে পারবো না। এদের যদি রুকে না রাখি, ওরা যদি এক জায়গায় হয়ে যায় না, তোমাদের সাইজ করে ফেলবে। কথা বুঝে আসছে? একটু ধরতে হয়। তাহলে তাড়াতাড়ি ধরে ফেললো, ধরতে দেরি, বেরোতে দেরি হয়। কি ভুল বলছি? আবার জেল থেকে বেরিয়ে গেল না? আর যখনই জেল থেকে বেরিয়ে গেল, প্যাটিসওয়ালা ভাবছে এবার আমাকে মেরে ফেলবে, জানে খুন করে দেবে একদম। ওই জন্য ও বেচারি তাড়াতাড়ি তবলা তবলি করছে, নিজের দেশের ঘরে পালিয়ে গেছে। কি বুঝছেন? আমার আওয়াজ বুঝতে পারছেন না নাকি? আমি ওই সকল মৌলী সাহেবদের মতো নয় যারা ইসলাম মানে শুধু দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা বোঝে। আমি ওই দলের লোক নয়। আমি নামাজ রোজা দাড়ি টুপি মসজিদ মাদ্রাসাও যেমন ইসলাম, তেমন অন্যায়কে মিটাবার নামও ইসলাম। আমি এই হুজুরদের দলে। কথা বুঝে আসছে নাকি? আমার নবীর মিশনটা কি ছিল? আমার নবী জালিমের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি মখলুক বান্দাদেরকে আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী নামাজও পড়েছে, সাহাবারাও পড়েছে, আমাদেরও পড়তে বলেছে। কথা কিছু বুঝে আসছে? মানে নামাজ পড়তে হবে, ওটা ব্যক্তি জীবনের কল্যাণের জন্য। আর সামাজিক কল্যাণের জন্য দুর্নীতিকে বন্ধ করতে হবে, জুলুমকে বন্ধ করতে হবে, খুনকে বন্ধ করতে হবে, রেপকে বন্ধ করতে হবে, নেশাকে বন্ধ করতে হবে। এটা কি ইসলাম নয়? কথা বলে। তো এইগুলো বন্ধ করতে গেলে ভালো ভালো রাজনীতির নেতাও দরকার আছে না? নাই? এই কথা বলছেন। এখন আপনার মসজিদের ইমাম যদি বলে সামনে পঞ্চায়েতে এই বুথ থেকে আমি দাঁড়াবো, ওই গ্রামে যারা নামাজ পড়তো তারা ইমামের বিরুদ্ধে প্রথম দাঁড়াবে। ঠিক তো নাকি? ইমাম সাহেব এই কাজ করলো কেন? ওই ইমামকে আর রাখা যাবে না। এই নামাজিগুলোকে দেখে আমার মাঝে মাঝে ভয় হয়, যদি উমর ফারুক যদি আজকে এসে বলতো আমি অর্ধেক পৃথিবী চালাই আবার নামাজ পড়বো, এই মুসল্লিগুলো উমর ফারুকের বিরুদ্ধেও লেগে যেত, ওর পিছনে নামাজ হবে না কেন? ও নেতা। কথা বুঝছেন তো নাকি? আমার কথা ভুল হয়ে গেল নাকি? তোমার গ্রামে বলো, প্রত্যেকটা গ্রামের সব থেকে স্বচ্ছ ভালো লোক কে? আমাদের মাঝে ইমাম। তো সেই ইমাম হয় কি করে? তারপরে নামাজ হবে না তো? ইমাম তো সে যে ওই গ্রামের মধ্যে সব থেকে ভিআইপি, তাই তো সেই ইমামতি করছে। তার পিছনে তবে দেখতে হবে। মসজিদে দাঁড়িয়ে আছে 50 জন, ওই 50 জনের মধ্যে থেকে যদি কেউ থাকে ইমামের থেকেও ভিআইপি, তাকে ইমামতি করতে হবে। শুনছেন তো নাকি? তাহলে সেই জায়গায় ইমামকে যখন আমি এত সৎ মনে করি, এত স্বচ্ছ মনে করি, এত ভালো মনে করি, তাহলে সেই ইমাম যদি বলে যে হারা আমি একটু দাঁড়াই না, তাহলে বিরোধী হয় কেন? আচ্ছা, ইমামকে দাঁড়াতে হবে না। ইমাম যদি বলে এক কাজ কর, আমি তো তোর ইমাম, আমার ভাইটা তো ও জেনারেল লাইনে পড়াশোনা করেছে, এলে একে কমসে কম দাঁড় করা, আমি দায়িত্ব নিচ্ছি, আমার ভাই কোনো সমস্যা করবে না, করলে আমি ইমাম আছি। ইমামের কথা বিশ্বাস করবে? তাহলে মুসলমান নিজের কওমে ধর্ম গুরুকেই বিশ্বাস করে না, এ জাতিকে লুটবে না তো কাদের লুটবে? আজ আমি আব্বাস সিদ্দিকী জলসা করি, ধর্ম প্রচার করি, আমি নাই কোনো জায়গায় দাঁড়াইনি। দেখুন আমি আমার ভাইটাকে দিয়েছি, তুই দাঁড়া। আর আমি লোককে বলেছি যে আমার ভাইয়ের সাথ দাও, আমি জিম্মেদার হচ্ছে আমার ভাইয়ের সাথ দাও। আমার কথা শুনে অনেক জায়গার মানুষ দিয়েছে, বিশেষ করে ধন্যবাদ জানাই ভাঙরের মানুষকে, তারা জিতিয়েছে আমার ভাইকে। কি আমার ভাই কাজ করছে না? করে। পুরো বাংলায় সব জায়গায় লড়াই করছে না? করে না? হ্যাঁ কি না বলবে তো? না হয় সেটা বলো যে না করেন। আজকে একদিকে দিদি ওয়াকাবের বিরুদ্ধে, মুদি ওয়াকাবের বিরুদ্ধে, আর নওশাদ কি সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। এখনো যে কটা মসজিদ মাদ্রাসা কবরস্থানের উপর আঘাত হয়নি, এর কেস চালানো তো এখন রুকে আছে। এগুলো খোঁজ রাখেন আপনারা? আপনারা তো তা রাখবেন না কেন? 200 টাকা তো দেয়নি, মুরগির বিরিয়ানি দেয়নি, খোঁজ নেই। যাক, একটা জিনিস বুঝাতে গিয়ে বললাম, ভাবুন কি আবার বলাটা হারাম হয়ে গেল? যে এইটা কি হলো? সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। তওবা তওবা তওবা। জলসার মাহফিলে, ধর্মীয় মাহফিলে এ কি হলো? এটা মনে হচ্ছে নাকি? যদি এটা মনে হয়, সেই দিন মনে হয়নি নবী দিবসের ব্যানারে যখন ফাসেক ফাজেল ইসলাম বিরোধী, পাক হতে জানে না, পিশাব করে ইস্তেঞ্জা করে পবিত্র হতে জানে না, ইসলামের দুশ্মন গুলোকে নিয়ে এসে যখন নবী দিবসের মেম্বারে তোলা হয়, মাইক ধরে বলে ভাইও বহেনো বলে, তখন মনে হয়নি এটা কি হচ্ছে?
যখন ইফতার পার্টির নামে আমার ধর্মের একটা ফরজ ইবাদতকে নিয়ে খেলা করা হয় তখন মনে হয়নি যেটা কি হচ্ছে। যখন কলকাতায় রেড রোডে ঈদের নামাজে মহিলাদের যেতে নেই, মুসলিম মহিলাদেরও যেতে নেই, সেখানে একটা মাদ্রাসা মসজিদ দুশ্মন মমতা যখন রেড রোডে যাচ্ছে তখন মনে হয়নি যে নামাজকে নিয়ে রাজনীতি হচ্ছে। আমার কথাটাই মনে হচ্ছে রাজনীতি হচ্ছে। তাহলে জানতে হবে তুই কপাল ফাটা হয়ে গেছিস, এই জন্য আমারটাই তোর বুকে ব্যথা হচ্ছে আর অন্যটা তোকে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে। কি গো, আপনাদের বুকে কারো ব্যথা হয় না তো? যদি হয় ওই একই লাইনে, তাহলে আবার ভালো করি মা কোতেল তুমি কি আমার পড়? আমার ডাইরেক্ট কথা দিনের জন্য বলে যাব, যার ভাল লাগবে নেবে, না ভাল লাগবে না লাগবে আমি কি করতে পারি। তবে বাবেরা মনে রেখে দিও, ওই কবরের জমিনে তোমাকে আমাকে একা যেতে হবে। প্রতিদিন এই মাটি তোমাকে আমাকে ডাকে আর বলতে লাগে, এ মনুষ্য জাতি রে, এত অহংকারের সঙ্গে আমার বুকের ওপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, জানিস আমার বুকের ভেতরে তোকে একদিন আসতে হবে। আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। এই কবরে আসার আগে তৈরি হয়ে আয়, নচে তোর এখানে কিন্তু বড় কঠিন মুসিবতে পড়বি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখানে এতগুলো বাপ ভাই বসে আছে, মা বোনেরা দূরে দূরে আছে, কেউ কি বলতে পারবেন কালকে তো দূরের কথা, আজকে সূর্য ডুবার আগে আপনার জিন্দগিটাও ডুবে যেতে পারে। সূর্য তো ডুবতে অনেক বাকি। চারটে পর্যন্ত করার কথা, আসতে দেরি হয়ে গেছে, আর আধ ঘন্টা বলি 4:30। এখানে নামাজ পড়লেন কোন নামাজ পড়াবার একটা কাউকে রেডি করেন, এখানে একটা নামাজ পড়াবার কাউকে রেডি করেন। কেন আমি মুসাফির হালে আছি, না আমি পড়িয়ে দিতাম। একটা কাউকে রেডি করেন, করে রেডি থাকে 4:30 এখানে নামাজ করে নেবেন। ওয়াক্ত আছে, ঘাবড়াবার কিছু নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে কবর প্রতিদিন তো আমাদেরকে ডাকছে, সেই কবরের কথা কি আমরা ভাবি? অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা কি হবে আমার পরকালে। এই দুনিয়ার জিন্দেগি তো আসল জিন্দেগি নয়, আসল জিন্দেগির জন্য তো দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা দিবার জন্য এসেছি। আসল জিন্দেগি যে জায়গায়, ওখানে দুটো জায়গা আছে, একটা হলো চিরশান্তির আর একটা হলো চির কষ্টের। যেমন যৌবনে যদি তুমি আমি মেহনত করে নি, তাহলে দুনিয়ার জমিনে তুমি আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। আর যদি যৌবনের সময় পড়াশোনা না করে খেলাধুলা করে যদি 20-30 বছর কাটিয়ে দিই, তাহলে কিন্তু পরবর্তী জীবনটা তোমার আমার বেকার হয়ে যাবে। এই দুনিয়াবি জিন্দেগিতে তুমি আমি যদি একটু কষ্ট করতে পারি, আসল জায়গা পরকালে, ওখানে তুমি আমি শান্তি পেয়ে যাব। আর এখানে যদি তুমি আমি আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়ে দিই, তাহলে আখিরাত তোমার আমার বরবাদ হয়ে যাবে। হে নওজওয়ানেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, এরপরও বলে যে আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। যারা অন্যায় করে ফেলেছে, যারা ভুল করে ফেলেছে, যারা অন্যায় হয়ে গেছে, ভুল খাতা হয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করে না। বাকি জিন্দেগিটা আমার রাসূলুল্লাহ দ্বীন ইসলামের পাহারাদার হয়ে কাটার, বাকি জিন্দেগিটা আমার রাসূলুল্লাহর হয়ে গোলামি করে কাটার, বাকি জিন্দেগিটা যিনি দিয়েছে তিনার দাসত্ব করে কাটার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আখিরাত বড় ভয়ানক হবে। তওবা করে নাও, তওবা করে নাও, কেন আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে নাও। যেমন ইতিহাসের তারিখের মধ্যে পাওয়া যায়, হযরতে মুসা আলাইহিস সালামের জমানাতে
বাজাতে এক যুবক ছিল যে কিনা ক্ষমতার জোরে বড় অন্যায় করেছে, বড় পাপ করেছে, অত্যাচার করেছে। এমন কিনা দেখা যায় প্রতিদিন একটা একটা করে নারীকে তার বিছানাতে সে নিয়ে আসতো। এরকম অসভ্যতা কাজও করেছে। প্রতিদিনের না একদিন সে বাজারে গেছে, বাজার থেকে এক গরিব ঘরের কন্যাকে নারীকে খরিদ করে নিয়ে এসেছে। তৎকালীন সময়ে 60 দিরহাম টাকা দিয়ে খরিদ করে নিয়ে এসেছে। এই নিয়ে আসার পরে যখন রাত্রি তার খাস কামরাতে যেতে লেগেছে, ওই সময় যুবকটা দেখতে লেগেছে ওই নারীটা এমন করে থরথর করে কাঁপে আর চোখ ভরা পানি কাঁদতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, কেন আপনি কাঁদতে লেগেছেন? আপনি তো আমার থেকে অর্থ নিয়ে খুশি মনে এসেছে, আজ আপনি কেন কাঁদছেন? ওই কন্যা নারীটা বলতে লেগেছে, এ যুবক রে, আমি কোনো খারাপ চরিত্রহীন নারী নয়, অভাবের জ্বালায় কয়েক মাস ধরে রাস্তা খুঁজছি বিপদ থেকে বাঁচার কোনো উপায় না পেয়ে আজকে তুমি আমাকে অর্থ দিয়ে খরিদ করে এনেছো। কিন্তু পাপের কাছে যখন আগিয়ে এসেছি আমার আল্লাহ পাকের কথা মনে পড়েছে, আমার আল্লাহর ভয়েতে আমি কাঁদতেছি ও কাঁপতেছি। আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো। আমি আবার একবার ঘুরিয়ে বলছি, নিজের যদি গুনাহ করো, নিজের যদি ক্ষতি করো, পাপ যদি হয়ে যায় মাপ আছে। দিনের ক্ষতি করো না, দিনের দুশমনদেরকে সহযোগিতা করো না। আমি ধর্মগুরু, আমি কোন রাজনীতির নেতা হয়ে প্রচার করতে আসিনি। কথা মাথায় ঢুকছে? তাই আমার ধর্মের যারা দুশমন তাদেরকে সহযোগিতা করো না। কোন একটা বাড়িতে যদি আপনার গ্রামে চুরি হয়, আর চুরিটা হয়েছে মই লাগিয়ে ছাতে উঠে ছাতের দৌড় কেটে ঢুকেছে, এইভাবে চুরি হয়েছে। এই মই কার খোঁজ কর, খোঁজ করতে করতে দেখা যাচ্ছে পাশের বাড়ির লোকের মই, আর চোর হলো অনেক দূরের। পাশের বাড়ির লোকটাকে ওই চুরির কেসে পুলিশ তুলবে না তুলবে না? সে বেচারি হয়তো মইটা শুধু দিয়েছিল, সে চুরিও করে না আর মালের ভাগও পাই না। হয়তো তাকে বলেছিল, ভাই আমি কারেন্টের লোক, লাইন ঠিক করতে এসেছি, দে বাবা মইটা, হয়তো এই বলে হয়তো নিয়েছে, সে তাও দিয়েছে। কিন্তু সেই লোক থানায় যাবে না, যাবে না, ধরা পড়বে না, পড়বে না, কেসের আসামিতে জড়াবে না, জড়াবে না। তাহলে আজকে তুমি হয়তো মসজিদ মাদ্রাসার দুশ্মনী করোনি, কিন্তু যাকে মই দিয়ে উপরে তুলেছো সে যখন দুশ্মনী হয়েছে, দুনিয়ার আদালত যদি পাশের বাড়ির মইওয়ালাকে না ছাড়ে, চোরের সাথে জড়ায়, তোমার দিনের দুশ্মনের সঙ্গে আল্লাহ তোমাকে ডাকবে না, ডাকবে না? তুই জালিম জানার পরও সাথ দিলি কেন? আগে নাই জানতিস না, দিয়েছিলিস আলাদা কথা, জেনে যাওয়ার পরেও দিলি কেন? জিজ্ঞেস করবে না? ভাব ভাব। এই যুবকটা যখন ওই মেয়েটার মুখ থেকে, ওই বান্দির মুখ থেকে যখন এই খবরটা শুনলো, আল্লাহর ভয়ে সে কাঁপতেছে, আল্লাহর ভয়ে সে কাঁদতেছে। এই যুবকটার মধ্যে একটা অনুশোচনা তৈরি হলো, আরে আমি এত ধনী, আল্লাহ আমাকে এত অর্থ দিয়েছে, এত কিছু দিয়েছে, এরপরও আমার উচিত আল্লাহকে বেশি ভালোবাসা, এরপরও উচিত আল্লাহ সঙ্গে মহাব্বত বেশি করা। তা না করে আমি আল্লাহ নাফরমানি করে বেড়াই। আর এই মেয়েটা এত গরিব হওয়ার পরও আমার আল্লাহকে কত ভালোবাসে, আমার আল্লাহকে কত ভয় করে, সে কিনা কোনোদিন পাপ করেনি, না ছাড়ে এসেছে, এরপরও সে কাঁদতে লেগেছে। এই দৃশ্য দেখে যুবকটার মধ্যে পরিবর্তন এসে গেছে। ওই যুবকটা ওই মেয়েটাকে বলতে লাগলো, এ মহিলা, আজ থেকে আমি তোমাকে বোন বলে সম্বোধন করলাম, তোমাকে আর অর্থ ফিরিয়ে দিতে হবে না, আমি তোমার সঙ্গে কোনো পাপ কাজে লিপ্ত হব না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আমি তোমাকে সাক্ষী রেখে তওবা করতে চাই, আমি জনমের মতো পরিবর্তন হতে চাই, আর কোনোদিন শরাব পান করব না, আর কোনোদিন নোংরা কাজ করব না।
না। এ আল্লাহর বান্দি রে, তুমি আমার জন্য সাক্ষী থেকে যাও। ওই মেয়েটার সামনে সাক্ষী রেখে ওই যুবকটা তওবা করে নিল। আল্লাহর বান্দিটা চলে গেল। এই যুবকটা রাত্রে কান্না শুরু করলো, ও রাব্বি আল্লাহ, কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কত পাপ করেছি, আজ আমি তওবা করলাম, আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন? এইভাবে কাঁদতে 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 গভীর রাত হয়ে গেছে। আরে ছেলেটা কাঁদতে কাঁদতে কখন বিছানাতে পিঠ দিয়ে শুয়ে পড়েছে। সূর্য উঠেছে, লোকেরা সবাই উঠতে লেগেছে। সূর্য উঠেছে, লোকেরা সব প্রতিবেশীরা উঠতে লেগেছে। সবাই ওই বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। সবাই জানে গ্রামের এই ঘরের যুবকটা বড় ক্ষমতাশালী, বড় অর্থশালী, বড় নোংরা ছেলের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। তাই সবাই অপেক্ষা রয়েছে, না জানি আজকে আবার কোন মহিলা সর্বনাশ করলো। কিন্তু ঘরের দরজার গোড়ায় যারা আগিয়ে আসে যাবার পথে দেখতে লেগেছে, ঘরের দরজায় গায়েবী ভাবে লেখা হয়ে গেছে, গত রাত্রে যুবকটা আল্লাহ পাকের কাছে তওবা করে নিয়েছে। আর আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আমার আল্লাহ এর গুনাহ মাফ করে দিয়েছে। এর জানাজা যারাই মরবে আমার আল্লাহ পাক তাদেরও গুনাহ মাফ করে দেবে। অর্থাৎ ওই যে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, ওই ঘুমটা ঘুম আর ছিল না, ওই ঘুমটা যুবকের জন্য মওত হলো। ওই যুবকটা কত সৌভাগ্যবান, মরণের আগে তওবা করে নিল, আল্লাহ তাকে মাফ করে দিল। আমি কখন মরবো আমি জানি, বলো আপনারা জানেন? আপনি কখন মরবেন কেউ জানে? কালকের অপেক্ষা নয়, আজকেই তওবা করুন। আসর থেকে নামাজ আর কাজা নয়, আজকেই তওবা করুন যে আর কখনো খারাপ রাস্তায় নয়। যদিও হয়ে যায় সঙ্গে সঙ্গে আবার তওবা করুন। শুনছেন তো? আবার যদি তওবা করার পরে আবার হয়ে যায় আবার তওবা করুন। কিন্তু তওবার সময় নিয়তটা যেন পাকা থাকে, কেন আল্লাহ অন্তরের খবর জানে। শুনছো তো ভাইরা? আল্লাহ অন্তরের খবর জানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর যদি তওবা করে আবার যদি পাপ করে আবার যদি তওবা করে কতবার? আল্লাহ নবী বললেন, যতবার তওবা করবে বান্দা আল্লাহ পাক ততবার ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু আল্লাহ। সেই আল্লাহ ছেড়ে দিয়ে যুবক আমরা দূরে আছি। আমি বলতে আবার বাধ্য হচ্ছি, তোমাদের ওই বাঁশটা দিবার কারণ কি মনে হচ্ছে? ওই বাঁশটা দিবার কারণটা কি মনে হচ্ছে? এইটুকু বিবেক বুদ্ধি জ্ঞান আল্লাহ দেয়নি। ওই বাঁশটা দিবার কারণ হচ্ছে ওইদিকে সরষে চাষ করেছে যাতে চাষের ক্ষতি না হয়, তাই তো নাকি? তাহলে ওই দিকটাই কেন রয়েছে তোমরা? দেখো কাকে বলছি, কে শুনছি। ইয়া নবী সালাম, যারা রাস্তায় আছেন নেমে আসেন না, এই সুযোগে নেমে আসেন চর্চা করে, এখনই তো দোয়া হবে। তালা আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই। ইয়া নবী
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। ভাই সংক্ষেপ করব, তার আগে একটা ছোট্ট কথা বলে যাব। কেন আমার ওয়াজকে নিয়ে নানা রকম ভাবে কাটিং করা হয়, ছোট 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 করে ছাড়া হয়, 20 সেকেন্ডের, 30 সেকেন্ডের, 1 মিনিটের, 1.5 মিনিটের করে ছেড়ে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করা হয়। আমার ফটো খেলি এআই করা হয়, অনেক কিছু করা হচ্ছে, যাতে করে একটাই কারণ, আমি এই যে আপনাদের ঘরে সংগঠিত করছি, ঐক্য করছি, জালিমদের হাত থেকে এবং দুনিয়ার বরবাদি থেকে বাঁচাবার চেষ্টা করছি, তাতে যাতে আপনারা আমাকে ভক্তি না করে আমার থেকে দূরে সরে যান, এটার প্ল্যান জালিমরা করছে, ইসলাম বিদ্বেষীরা করছে, মুনাফিক মুসলমানরা করছে। যেমন তার মধ্যে থেকে একটা বিষয় হলো, আমার একটা ছোট্ট বক্তব্য ছেড়েছে, আব্বাস সিদ্দিকী বলছে টিএমসি কে ভোট দেওয়া হারাম, ভোট দিলে ঈমান চলে যাবে। আপনারা দেখেছেন তো এটা কেউ? অ্যাকচুয়ালি কথাটা শুধু এইটুকু নয়, আরো কথা আছে। সম্পূর্ণ না দিয়ে এইটুকু যখন দেবে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াবে না? ছড়াবে, ছড়াবে। এর একটা বিভ্রান্তি ছড়াতে চাইছে, তাই পুরো বিষয়টা এসেছি যখন একটু আপনাদেরকে জানানো দরকার মনে হচ্ছে। আপনারা জানতে চান? হাত তুলে সাক্ষী দেন। জানতে চান তো? আলহামদুলিল্লাহ, বসেন, এই কথাটা একটু বলে দোয়া করে দেবো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। ছলনার ঘাছানি যতই আসো, ছলনার ঘাছানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েম বলতে কি?
দিন কায়েম বলতে কি, যারা এই জমিনের উপর থেকে অন্যায় মিটাতে চায়, ঘুষ মিটাতে চায়, দুর্নীতি মিটাতে চায়, জুলুম মিটাতে চায়, নারীদের অধিকার দিতে চায়, এতিমের অধিকার দিতে চায়, বিধবার অধিকার দিতে চায়, সাম্য শান্তি ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, তাওহীদ এর রিসালাতের মেসেজকে প্রতিষ্ঠিত করতে চায়, তারাই তো হলো প্রকৃত আল্লাহর পেয়ারা। এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম যারা এই দুনিয়া, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, সংক্ষেপ খুব সময় কম, এখনই নামাজ পড়তে হবে। যে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাক, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায় প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যারা যায়, এদেরও ঈমান আছে, কিন্তু ঈমান দুর্বল। ঈমান কি? দুর্বল। তাহলে অন্যায় দেখলে প্রথম নম্বর ঈমানের স্তর হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদী করতে না পারো, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনো গুণ যদি তার মধ্যে না থাকে, উপরন্তু সে অন্যায়কে সহযোগিতা করছে, সাপোর্ট করছে, তার মধ্যে ঈমান থাকবে না। কথা মাথায় ঢুকছে? অপর হাদিস শরীফ, মিসকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কেউ জালিম জানার পরেও যদি তুমি তাকে শক্তিশালী করতে চাও, তাহলে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার ঈমান থাকে। তাহলে প্রথম নম্বর হাদিসটা কি? অন্যায় দেখলে হাত দিয়ে, একটু বলুন, বলুন, তাড়াতাড়ি বলুন। যদি হাতে রুখতে না পারেন, মুখ দিয়ে প্রতিবাদ। আর যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারেন, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। বলুন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার বিরোধী করা, মিটিয়ে দিবা, ষড়যন্ত্র করা, এটা নাই না অন্যায়? কেন্দ্র সরকার এই ষড়যন্ত্র করছে না করেনি? নাই না অন্যায়? তাহলে অন্যায় যখন হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো, অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার ঈমান আছে? এটা আমি প্রথম বলেছি বক্তব্য, সেটা দেয়নি। কেন দেয়নি? আমাকে তো অনেকে প্রমাণ করতে চাইছে আমি বিজেপির লোক। শুনছো তো নাকি? আর মমতা হলো আল্লাহওয়ালা লোক, আমি হলাম বিজেপি। হাই রে মুনাফিক মুসলমান কিছু আছে না? না, চেষ্টা করছে। তাহলে এই বক্তব্যটা দিলে তোরা প্রমাণ করতে পারবে না, ওই জন্য এটা দেয়নি। তার পরেরটা দিয়েছে। কি দিয়েছে? তাহলে প্রথমে এর বিরোধী বলেছি যে অন্যায় করছে, এদিকে ভোট দেয়, সেই মুসলমানের ঈমান থাকবে না। দ্বিতীয় বলেছি, সেই বিজেপির আইন, বা তখন তো দিল্লি চলে যাওয়ার কথা বলেছিল, এখন তার দিল্লি বলে না, এখন আইনটাকেই মেনে নিয়েছে। কি মেনেছে না? মানে না। তাহলে ডাইরেক্ট বিজেপি আইন করেছে, আর ওই আইনকে বাংলা সরকার মেনে নিচ্ছে। তাহলে ও যে অন্যায় করেছে, ও সে অন্যায় করছে না, করে না? ও মসজিদ মাদ্রাসার দুশমন, এও মসজিদ মাদ্রাসার দুশমন না? দুশমন নাই। তাহলে নাই করছে না অন্যায় করছে? রাসূলুল্লাহর হাদিস, হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, একে ঘৃণা করে দূরে থাকতে হবে। তা না করে কোনো মুসলমান যদি একেও ভোট দেয় এই রাজ্য সরকারকে, তার ঈমান থাকবে? আমি তো এইটাই বলেছি, এটাই বলেছি। তাও কি উদ্দেশ্য? মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে। কথা বুঝে আসছে? এটা বলার পরে আরো বলেছি কি, কোরআন শেষ হয়ে যাবে। কেউ যদি বলে ঠিক বলেছে না অন্যায় বলছে, কোরআন কি শেষ হবে? আওয়াজ দিয়ে মুসলমানের গলায় শুন, কোরআন শেষ হবে? কোরআন শেষ হবে? কার কার আকীদা কোরআন শেষ হবে না হাত তুলে দেখান। কার কার আকীদা কোরআন শেষ হবে না হাত তুলে, লম্বা করে হাত তুলে। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখো তো পাশে পাশে? না, দেখতে হবে। মুনাফিক আছে না নাই দেখতে হবে। কেউ হাত তুলতে বাকি আছে কি আশপাশে দেখো।
যদি এইতে কেউ হাত না তোলে সে যদি মুসলমান হয় তার দুটো জিনিস হয়, গোড়াই গন্ডগোল হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? গোড়াই হাত না বান, গোড়াই গন্ডগোল বোঝেন তো? হ্যাঁ, এই খুব ভালো বোঝে। হয় গোড়াই গন্ডগোল হয়ে গেছে মানে জমিন আমাদের চাষ অন্যজন করে দিয়েছে, হয় গোড়াই গন্ডগোল, আর নচেত ও ভালো ঘরের ছেলে কিন্তু আজকে ইসলাম থেকে বেরিয়ে বেঈমান হয়ে গেছে। কথা বুঝে আসছে না? এই দুটো ছাড়া তৃতীয় কিছু হতে পারে না। কারণ এখানে আমি খেলা করতে বসি। তাহলে ও রাজ্য সরকার বলেছে না বলেনি যে কোরআন শেষ এবং উন্নতি শেষ হবে না? ঠিক বলেছে না অন্যায় বলেছে? তাহলে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না? হবে না? অন্তত ঘৃণার দরকার আছে না নাই? তা না করে কোনো মুসলমান যদি ভোট দেয় ঈমান থাকবে? আচ্ছা, প্রসাদ খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? প্রসাদ খেলে গুনাহ হয় না ঈমান চলে যায়? জোরে বলেন। ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে? তাহলে সেই প্রসাদকে রাজ্য সরকার আমাদেরকে রেশনের মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে না খাওয়ায়নি? ঠিক করেছে না অন্যায় করেছে? জোরে বলুন। তাহলে এই অন্যায় হাত দিয়ে রুখতে হবে না? হবে না? যদি হাত দিয়ে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা যদি না হয় অন্তত ঘৃণার দরকার আছে না নাই? তা না করে একে যদি আবার ভোট দেয় ঈমান থাকবে? আমি তো এইগুলো বলেছি, বলার পরে বলেছি যদি তোমরা মনে করো যে না একে রাখা দরকার, তোকে ক্ষমা চাইতে বল। ওকে ক্ষমা চাইতে বল প্রথমে। যদি ক্ষমা চায় যে আমার ওগুলো বলা ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, তাহলে এই ক্ষমার পানিশমেন্ট হিসাবে আরেকটা কাজ করতে হবে। কি? চেয়ারের চারটে পায়ার মধ্যে একটা পায়া আমাদের হাতে দায়িত্ব দিতে হবে। না হয় শিয়ালের তওবা শুধু বিশ্বাস করলে হবে না। কথা বুঝে আসছে তো? কারণ তুই আবার যদি ঘুরে আসার পর ডিস্টার্ব করিস, কিন্তু আমার তুই বসছি আরে, কিন্তু একটা পায়া আমাদের হাতে থাকবে। এই যে বসে আছে ভাই, বসুক না, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা যদি আমাদের থাকে ওখানে বসে পাখামো করলেই খুলে নেবো, গুঁজরে পড়ে যাবে। কথা বুঝে আসছে না? না এইটা কি বলা আমার ভুল হয়েছে? না হুজুর বলে বলা যাবে না? তা আমি আমার ভাব মা আমার ভাই বোনেদের বুঝাবো না যেদের সাত বিছনারা ঈমান চলে যাবে? আমি সেটাই করেছি, কিন্তু সেই বক্তব্যটাকে এইটুকু কেটেছে, কেটে আবার একজন বুজুর্গের বক্তব্য সেট করেছে। কি? তিনি বলছে দিয়া যাবে, ইনি বলছে দিয়া যাবে না। কাটটা মানবো? যে বুজুর্গের কথা সেট করেছে তিনি তখন বলেছে দিয়া যাবে, তখন ইনার মুখের উপরে মুখোশ ছিল, মুখোশটা ছিল 10,000 মাদ্রাসা করে দেবো, ডবল ডবল চাকরি দেবো, ফুরফুরাই রেল দেবো, 10% না কত পার্সেন্ট সংরক্ষণ দেবো। তখন এই মুখোশটা ছিল, তো হুজুর মুখোশ বুঝতে পারেনি, তাই তখন বলেছিল ভালো কাজ যখন করবে তাহলে দিয়া যাবে, দে, অসুবিধা কি আছে? এখানে যতজন বসে আছে একটা সময় তারাও দিয়েছিল, কি দিয়েছে না দেয়নি? এখন জিজ্ঞেস করো তো দেবে কি? এখন সবাই বলছে জাহান্নামী কবে যাবে, কি বলছে না বলেন? কেন? লোক বুঝে নিয়ে জোরে সর্বনাশ, এটা আরো বড় খব্বিস, এটা আরো বড় খব্বিস। আমার সিল আমার নোরা আমারই ভাঙছে দাঁতের গোড়া, ওরাও আমাদের দুশ্মন, কিন্তু আমার সিল আমার নুরা পাইনি, নিজে সিল নুরা নিয়ে এসে মারছে। আর এতে আমার সিল নিয়েছে, আমারই নুরা নিয়েছে, আমাদেরই মারছে। ঠিক না বে ঠিক গো? আমাদেরই ভোটে জিতে আমরাই লড়াই করেছি, আমাদেরকেই মারছে। তো সেই জায়গাতে আজকে কোন মুসলমান যদি এসে সালাম দেয় আপনাকে জবাব দিতে হবে না? হবে না? কেন জবাব দেওয়াটা কি ওয়াজিব? জবাব দেওয়া কি বলবেন তো? ওয়াজিব দিতেই হবে, না হয় ওয়াজিব তরক করা কাবিরা গুনাহ হবে, আর ইচ্ছা করে যদি অস্বীকার করে ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? কিন্তু ওই লোকটাই যদি কালকে আবার ইসলাম থেকে বেরিয়ে যে এসে সালাম দেয়, জবাব দিতে হবে? জোরে বলেন। তাহলে যখন এ ভালো ভালো কথা বলেছিল করে দেবো, কেউ বলেছে দে, ভুল কি বলেছে? ঠিকই বলেছে, কিন্তু আজকে যখন এর মুখোশটা খুলে গিয়ে অরিজিনাল পেতনি মুখ বেরিয়ে পড়েছে, এবারে আর দিয়া যাবে? কথা মাথায় ঢুকলো? এখন আমি শেষ কথা বলবো। কেন্দ্র সরকার জালিম না জালিম নয়, এটা মানেন আপনারা? আবার একবার সাক্ষী দেন কারা কারা জালিম বলে মানেন কেন্দ্র সরকারকে। ঠিক বলছেন? ঠিক বলছেন? ঠিক বলছেন? হাত নাবান না, হাত নাবালে হবে না, একবার দেখতে হবে কেন্দ্র সরকারের লোক আমাদের মধ্যে আছে কিনা। হাত তুলে বলেন কারা জালিম বলে মানেন, কেন্দ্র সরকারকে জালিম বলে মানেন। এবার দেখুন তো ওর দলের লোক কেউ আমাদের মধ্যে ঢুকে আছে কি?
না, দেখতে হবে। নবীর মাহফিলে বসে, দিনের আলোচনার মাহফিলে বসে মুনাফিক চিনা দরকার আছে না? হ্যাঁ, মুনাফিকের সঙ্গে আমরা ঝগড়া করবো না, কিন্তু চিনে লবো। এই এমন এক গোড়াই গন্ডগোল কি বলা দরকার আছে না? আর না হয় এটা ভাববো এমন ইসলাম থেকে বেরিয়ে গেছে। দুটোর মধ্যে একটা কি জানা দরকার আছে না? হ্যাঁ, তাহলে কেন্দ্র সরকার জালিম, তাই তো নাকি? দ্বিতীয় আর একটা কথা জিজ্ঞেস করছি, আমার রাজ্য সরকারকে আপনাদের কি মনে হয়, জালিম না জালিম না? কারা কারা জালিম বলে মানেন হাত তোলেন। আমিও মানি জালিম, হাত লম্বা করে তোলেন যারা তুলছেন। কেন বোলডুজার দিয়ে দুর্গাপুরে রাজ্য সরকার মাদ্রাসা ভেঙেছে, জালিম না জালিম নয়? রাজ্য সরকারের বক্তব্য মাদ্রাসার ছেলেদেরকে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল খাওয়াবো। তাহলে মাদ্রাসার ছেলেরা কুকুরের বাচ্চাদের থেকেও খারাপ। এত বড় কথা যে বলে সেই রাজ্য সরকার জালিম না জালিম নয়? এই জালিম বলে যারা মানেন, পাশে দেখেন কেউ জালিমের লোক আছে নাকি? হাত তোলেন, এমন কেউ নেই তো? হাত না বান, যদি কেউ হাত না তোলে সেগুলোকে চিনে রাখেন। ব্যাস, ওই দুটোর মধ্যে একটা। শুনছেন না শোনেন না? আমার মাদ্রাসা দুশ্মন যদি তো জালিম নয়, তুই মুসলমান কে বললো? তুই তো মুসলিম ধর্মের মধ্যে কলঙ্ক হয়। আমার ধর্মে এসে গেছি, অন্য কেউ চাষ করে দিয়েছে। আর নাই ছিলিস ভালো ছেলে, কিন্তু আজকে ধর্ম থেকে তুই বেরিয়ে গেছিস। দুটোর মধ্যে একটা, তিনটা কিছু হতে পারে না। এবারে রাসূলুল্লাহ কি বললেন মিশকাত শরীফের হাদিস, যে জুলুম করছে দেখো, জানার পরেও তুমি যদি তাকে শক্তিশালী করার জন্য সাপোর্ট করো, তাহলে তার ঈমান। তাহলে কেন্দ্র সরকার জালিম, রাজ্য সরকারও জালিম, এরপরও যদি এদেরকে কেউ ভোট দেয় সেই মুসলমান থাকবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা আমার বাপের কথা না, রাসূলুল্লাহর কথা। আজরে বলেন, তা আমি এই কথা কোনো উম্মকে জানাবো না, আমার মা বাপ ভাই বোনেদেরকে জানাবো না। এই জানিয়ে দেওয়াতে কিছু 2 নম্বর মুসলমানদের খুব কষ্ট হচ্ছে। এই কথা বলার কি দরকার, কি দরকার? এবারে কোরআন থেকে প্রমাণ দেবো, আরো দিন ঘুষিয়ে আসবে। এ তো হাদিস দিচ্ছে একদিন, এরপরে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দেবো ইনশাআল্লাহ। সে সব দলিল নোট করা হয়েছে, সব রেডি করে রাখা আছে। কোরআন থেকে প্রমাণ করে দেবো যেদেরকে আল্লাহর কোরআন কি বলছে এদের সম্বন্ধে। তো যাক, এবারে শেষ কথা, ওয়াকাফকে বাঁচাতে চান কারা কারা একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বাঁচাবার রাস্তা কি? রাস্তায় নেবে শুধু হই হই করলে বেঁচে যাবে? একটা লোক লোহা দিয়ে এটাকে কাটছে, তা যদি কোনো জিনিসকে লোহা দিয়ে কাটে, আমারও যদি সেটাকে যে অস্ত্র দিয়ে কাটছে সেই অস্ত্র দিয়েই তো আমাকে রুখতে হবে নাকি? কথা মাথায় ঢুকছে? তাহলে ওয়াকাফকে যারা লুটছে, কোন পাওয়ারে লুটছে? জোরে বলুন, সবাই বলুন, কোন পাওয়ারে? রাজ পাওয়ারে। তাহলে আমাদেরকেও ওয়াকাফকে বাঁচাতে গেলে রাজ পাওয়ারের দরকার আছে না? নাই। যে পাওয়ারে ওরা আইন করছে, ওই পাওয়ার দখল করে আমাদেরকেও আইন করে আবার ফিরিয়ে নিতে। ওরাও 100 বছর ধরে টার্গেট করে আজকে এই জায়গায় গেছে, আমাদেরকেও তো সময় লাগবে, কিন্তু রাস্তা ছাড়তে হবে। অলরেডি আমি জানতে চাইছি, দিদি আর মোদি দুজন মিলেই ওয়াকাফের বন্ধু না দুশমন গো? দুশমন। অপর দিকে নওশাদ সিদ্দিকী নবী বংশের আওলাদ, ওয়াকাফের দুশমন না বন্ধু? সে অলরেডি সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, যেটা প্রথম বললাম। তাহলে এই জায়গায় যে ওয়াকাফ বাঁচাতে চাইছে, ওয়াকাফের হয়ে লড়ছে, ওয়াকাফের হয়ে জেল কেটেছে, আমি হুজুর হিসাবে আমি তো পারিনি, সে যখন করছে, আপনি ইমাম হিসাবে পারেননি, সে যখন করছে, তার সাথ দেওয়া দরকার আছে না নাই? কারা কারা আমার সঙ্গে একমত তার সাথ দেওয়া দরকার? হাত তোলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। কিন্তু 500-1000-এ বিক্রি হয়ে যাবেন না? যদি বিক্রি হন কি হবে বলেন তো? একটু শুনবেন না? একটু শোনেন কি হবে। এই কিছুদিন আগে বিহারে ভোট হলো, বিহারে শুনছেন তো? কিছুদিন আগে বিহারে ভোট হয়েছে। বিহারে ভোটে বিজেপির মিটিং এ গিয়ে অনেকে খুব নাচা নেমে যাচ্ছে। একটা বোন দেখছিলাম, একটা মাথায় হাত, একটা কোমরে হাত দিয়ে খুব নাচছে। তার কিছুদিন পরে দেখছি সেবার কাঁদছে। তো মিডিয়া জিজ্ঞেস করছে, क्या बात है, क्यों रो रहे हो? बोलते अरे यार, भाजपा वाला 10,000 रुपया दिए थे, हम तो वोट दे दिए, अभी वो लोग जीत के हमारा ही घर तोड़ रहे हैं।
ওরা পয়সা দিয়েছিল, ভোট দিয়েছি যাদের বিজেপিকে, এখন তারাই জিতে আমাদের ঘর ভাঙছে। কাল তুমি যদি মনে করো যে পয়সা নিয়ে দিয়ে দেবো, খোদার ঘরকে যখন ছাড়েনি তোমার ঘর কিরা ছাড়বে মনে হয়? এই ঘরটা ভাঙলে কেউ এর পাশের গ্রামের কেউ আসবে? কিন্তু খোদার ঘরের জন্য সবাই ঝাঁপিয়ে পড়বে। সেই ঘরে যদি এরা হাত দিবার সাহস দেখায়, তাহলে তুমি কি ভাবছো তোমায় ছেড়ে দেবে? অতএব সময় এখনো আছে, নিজের পায়ে দাঁড়াও। আমি জলসা করি, আমি ধর্ম প্রচার করি, আমি হুজুর, আমি কোন জায়গায় দাঁড়াতে পারছি না তো কি হয়েছে, কিন্তু আমার উচিত কেউ লড়ছে যখন তার সাথ দেওয়া দরকার, তাই নওশাদের সাথ আমি দিই, আপনারাও দেবেন। আর একটা কথা, এই নওশাদের দিকে শুধু মুসলমান নয়, সর্বধর্মের লোক ঢুকছে। এটাকে রুকার জন্য পরিকল্পনাও হচ্ছে। নতুন নতুন অনেককে নাবিয়ে দেওয়া হবে, নতুন অনেককে নাবিয়ে দেওয়া হবে। তারা অনেক আবেগ নিয়ে আসবে, কিন্তু তারা নিজেরা মুসলমান কি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটা মুরব্বী বাপ দেখছি, ওই কি বলে হুইল চেয়ারে বসে আছে, নিচুই নেবে। আর আমার জন ছেলেগুলো দেখো, এখনো অনেকে রাস্তায় আছে। একটা হলো দরদ, মহব্বত, আর একটা হলো কোন রকম না থাকলে নয় মুসলমান, তাই দুটো এক নয়। ধানের মতো দেখতেই একটা জিনিস আছে যেটাকে সবাই বাদ দেয়, ওটার নাম কি জানো? কেন বাদ দেয়? ওর ভেতরে অরিজিনাল মালটা নেই, বাকি সব আছে। মুসলমানের মধ্যে একদল মুসলমান আছে, দেখতে পুরো ধানের মতো, ভেতরে অরিজিনাল মাল ইমানটা নেই। কি বলছি শুনছেন? ইমান ধর্মের উপরে মহব্বত নিয়ে আসে, ইমানি ধর্মের উপরে টান নিয়ে আসে, ইমানি কোরআন সুন্নাহর উপরে টান নিয়ে আসে। ইমান আমাকে এই দিকে আকর্ষণ করে। দেখছিলাম মুরব্বী মানুষকে দেখছি, সে বেচারি ঠেলা গাড়ি, ওই কি হুইল চেয়ার বলে, তাতে করে নিচুই নেবে এসেছে। আর আল্লাহ আমাদেরকে সুস্থ ভালো রেখেছে। আমরা অনেকে এসেছে, কি বলেন, অনেক যুবক ছেলে এসেছে, কিন্তু এখনো কিছু ছেলে তাদের কিন্তু আগ্রহ নেই। অ্যাকচুয়ালি আমাদের বলাটা দায়িত্ব, ওলামাদের বলা দায়িত্ব, আমরা দায়িত্ব পালন করছি। কেউ যদি না আসে, আমাদের যারা এসেছে, আমাদের কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই। এই দুপুরবেলা এই যে লোক দেখছেন, অহংকার করছি,
এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া আর কিছু নয়। অন্য সময় তো এরকম মানুষ জলসায় আজকাল বসে না, এটা আবার দুপুর বেলায় বসে পড়েছে। তারপরেও বোঝানোর উদ্দেশ্য এটাই, 10টা ছেলে যদি খারাপ হয়, 50টা ছেলে যদি সেই খারাপ ছেলের সঙ্গে মেশে, একদিন এই 50টার মধ্যে থেকে 10টা হয়তো ভালো ঠেকবে, 40টা আবার খারাপ হবে। এই জন্য প্রত্যেকেই চাইবে যে আমি আমার ছেলেকে খারাপ ছেলের সঙ্গে মিশতে দেব না। আমিও চাইবো তো যে আমার ভালোবাসার মানুষগুলো খারাপ ছেলেদের সঙ্গে যেন না মেশে, মিশলে এরাও কালকে এই বসা ছেড়ে দিয়ে দাঁড়ানো প্র্যাকটিস হয়ে যাবে। এই জন্যই বলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला मदगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी ग़ैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पढ़ो पढ़ो, जबान खुले खुले पढ़ो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব খানেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, এই শীতের দুপুরে খাটাখাটির মানুষ আপনারা কাজ কাম করে এসে কোন রকম দুটো খাওয়া দাওয়া করে একটু শীত ঘুম বিছানায় পেট না দিয়ে আপনারা জান্নাতের বাগানে এসে বসেছেন। আল্লাহ যে আপনাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দিয়েছেন, তাই সকলে একটু জবান খুলে মহান স্রষ্টা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হয়তো একটু বিছানায় পিঠ দিলে একটু আরাম হতো, কিন্তু মনে রাখবেন এই জান্নাতের বাগানে কি হলো, মাইকে সমস্যা হচ্ছে কেন? এই জান্নাতের বাগানে বসা তরুণ আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যেখানে কোরআনের মাহফিল দেখবে, দ্বীন ইসলামের মাহফিল দেখবে, সাহাবা হুজুরদের বলেছেন ওটা হলো জান্নাতের একটা টুকরা বাগান, ওখানে গিয়ে তোমরা বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন বসলে কি হয়? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ তাদের উপরে রাজি ও খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো ঘরে থাকলে একটু বিছানায় পিঠ দিলে জানটা আরাম হতো, কিন্তু এখানে বসে আল্লাহকে রাজি খুশি করতে পেরেছি। আর আমার আল্লাহ যাকে যত পরীক্ষা নেবে, ভালোবাসবে, তাকে দুনিয়ায় কিন্তু তত বেশি কঠিন পরীক্ষাও নেবে। এটা নিয়ম। আপনি ভাববেন না এমনি এমনি জান্নাত পেয়ে যাব। আপনি ভাবছেন না কি এমনি এমনি আপনারা ইসলাম পেয়ে গেছেন? অনেক ঝড়, অনেক বাধা, অনেক পাহাড় অতিক্রম করে আজ আপনাদের এলাকায় ইসলাম এসেছে। আর আমার আল্লাহ পাকের সিস্টেমই এটা। আমার আল্লাহর সিস্টেমই এটা। আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত বেশি কঠিন পরীক্ষায়, কঠিন কাজে, কঠিন মুসিবত দিয়ে আজমায়, পরীক্ষা নেয়। প্রত্যেকটা নবী আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এমনি এমনি তারা কামিয়াবি হয়নি। সাহাবা হুজুরদেরকেও পরীক্ষা নিয়েছে। জিনাকে না বানালে কিছুই বানাতেন না, জিনাকে না বানালে হযরত আব্দুল্লাহ হুজুরকেও বানাতেন না। মায়ের পেটে থাকাকালীন বাপ আব্দুল্লাহ হুজুরকে ডেকে নিল। দুনিয়ায় এসে কোনোদিন বাপের মোহব্বত পেল না। কি কঠিন পরীক্ষা আমার রাসূলকে আল্লাহ নিয়েছে। কিছুদিন যেতে না যেতে আম্মা আমিনাকেও ডেকে নিলেন। কত বড় বড় দুশমনের মোকাবেলায়
আমার রাসূলুল্লাহর কখনো দান্দা মুবারক শহীদ হয়েছে, কখনো রক্তাক্ত হয়ে তায়েফে অজ্ঞানে পড়েছে, কখনো পাহাড়ে চলে গেছে, কখনো আবার মদিনা ইয়াসরিব মক্কা ছেড়ে মাতৃভূমি ছেড়ে হিজরত করতে হয়েছে। দুনিয়াকে আল্লাহ দেখাচ্ছে যে আমার বন্ধু তোমাদের জন্য মডেল, আমার বন্ধু আমার ভালোবাসায় কি স্যাক্রিফাইস করছে দেখো, কত ত্যাগ স্বীকার করছে দেখো। আর তুমি কে তাহলে? তুমি কি ভাবছো আমি এমনি এমনি জান্নাত চলে যাব? যার জন্য জান্নাত বানালাম, যার জন্য কায়নাত বানালাম, সে আমার প্রেমে কি কুরবানি দিচ্ছে দেখো। আর তুমি আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ হয়ে নবীর খানদান হয়ে মনে করেছে এমনি এমনি জান্নাত চলে যাবে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু মুখে দাড়ি মাথায় টুপি দিয়ে একটু তাসবিহ তাহলিল পড়ে মনে করছো আমি জান্নাত চলে যাব? তাহলে ইমামে হোসাইন কারবালায় কি করতে গিয়েছিল? নামাজ পড়তো না, তাসবিহ ছিল না, হজ ছিল না। আমার আল্লাহ বলছেন আমি যাকে যত ভালোবাসি তাকে তত কঠিন পরীক্ষা নিই। সাহাবা হুজুররা কখনো কখনো কাঁদতেন নবীর দরবারে, হুজুর আমাদের বড় ভয় লাগছে, আল্লাহ কি আমাদের উপরে নারাজ হয়ে গেলেন? আল্লাহ কি আমাদের উপরে বেজার হয়ে গেলেন? আল্লাহ নবী বলতেন কেন? হুজুর অনেক দিন হয়ে গেল কোনো বিপদ আসেনি আমাদের উপরে। ভাবছেন আমি কি বলছি? কোনো মুসিবত আসেনি, কোনো পরীক্ষা আসেনি, বড় আরামে আছি হুজুর। আমাদের বড় ভয় হচ্ছে আল্লাহ কি নারাজ হয়ে গেল? আর আমরা সবাই চাই একটু আরামের জন্য। আর সাহাবা হুজুররা কদিন যদি একটু আরাম পায় অমনি রাসূলুল্লাহর কাছে গিয়ে কাঁদে আর বলে হুজুর আমরা কি ভুল করলাম? আল্লাহ কি নারাজ হয়ে গেলেন? আমাদেরকে কি অপছন্দ করে নিলেন? হায় রে জিন্দেগি, এটা তো পরীক্ষার জায়গা, এটা তো পরীক্ষার সেন্টার দুনিয়া। এখানে আপনি যদি ভালো ভাবে পরীক্ষা দিতে পারেন রেজাল্ট আউট হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাশর যেদিন সবাইকে উঠানো হবে সেই দিন রেজাল্ট আউট হবে। যারা নেক আমল করেছে তাদেরকে ডান হাতে দেওয়া হবে, যারা বদ আমল করেছে বুকের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পিছনে বার করে বাঁ হাতে দেওয়া হবে। যে দিনটা কত কঠিন হবে। আজ আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, উলামারা বুঝাচ্ছে, তবে হক উলামা, উলামাদের মধ্যে আবার দুটো শ্রেণী আছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। যে উলামা কথা বলবে আল্লাহর রাসূলের জন্য সে হলো খায়রুল উলামা। আর যে উলামা ইলম শিক্ষা করে দুনিয়া তাগুতি শক্তির পক্ষে দালালি করবে সে হলো দুনিয়াদার উলামা। খায়রুল উলামাদেরকে আল্লাহ এত শান দিয়েছে, হাক্কানি উলামা যারা, যাদের মধ্যে আলে ইলম ও ইলমানে দুটো এলেম আছে, তাদেরকে আল্লাহ এত শান ওয়ালা করেছে। কোন কবরবাসীর পাশ দিয়ে যদি যায় আর কবরে যদি আযাব হয়, এই চলে যাবে হেঁটে 40 দিন গোরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে নবীর পক্ষে যে উলামা, অর্থাৎ মুখ খুললে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য, রাসূলের জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই উলামা যারা হবে ময়দানে মাশরে আল্লাহ তাদেরকে প্রথমেই ঘোষণা দেবে, আমার উলামা বান্দারা এখানে তোমাদের দাঁড়াবার জায়গা নয়, তোমরা এই কঠিন দিনে দাঁড়াতে হবে না, যাও তোমরা সব জান্নাতে চলে যাও, হিসাব জান্নাতি তোমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতে যাবে একদল লোক তাদেরকে আবার ধরবে, যাচ্ছেন কোথায়? না আল্লাহ আমাদেরকে জান্নাত যেতে বলেছে, ওয়াদা ভঙ্গ হচ্ছে না কেন? আপনি তো দুনিয়ায় ওয়াজ করেছিলেন আল মারউ মা মান হাব্বা। বুখারী শরীফের হাদিস, এক গ্রাম্য মানুষ রাসূলকে জিজ্ঞেস করছে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলছেন মাআদাত লাহা, এই ছেলে কিয়ামতের জন্য কি করেছো? ফাকাম আদাতু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু,
আল্লাহ ও রাসূলকে অন্তর থেকে ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা উলামারা এই হাদিস শোনাতেন, আমিও শোনালাম। এখন আজকে আমাদেরকে বাদ দিয়ে যাচ্ছেন কেন? আমরা তো আপনাদের ভালোবাসতাম, প্যার করতাম। আপনারা যেখানে আসতেন আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে জড়ো হতাম, আপনাদের তাকবীর দিতাম, আপনাদের জন্য কি না করেছি, আপনাদের বিষয়ে কথা বললে মারপিটও করে ফেলেছি। কেন? আপনারা আল্লাহ ও রাসূলের পক্ষে ছিলেন। তাই আজকে আপনারা জান্নাতে যাচ্ছেন, তা আমাদেরকে বাদ দিয়ে যাচ্ছেন কেন? আপনারা তো বলেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। আমরা ভালোবাসি তো, আপনারা আমাদেরকে নিয়ে যাবেন না কেন? শুনছেন তো আপনারা? এ যুবক, কাদেরকে ভালোবাসতে হয় দেখো, কাদের সঙ্গে উঠা বসা করা দরকার দেখো, কাদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় দেখো। আল্লাহ কোরআনে বলছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় কর। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর, সত্যবাদীদের দলভুক্ত হ। এই সত্যবাদী কারা? আল্লাহ নিজে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? মিনান নবীন, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তাদের হলো মুস্তাকিম, তাদের রাস্তাটা হলো সরল সঠিক মুস্তাকিমের রাস্তা। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? আল্লাহ নিজেই বলছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো আমার পেয়ারা বন্ধু, এরাই হলো সঠিক রাস্তার লোক। এদের সঙ্গে বন্ধুত্ব করো, এদের সঙ্গে দল করো, এদের সঙ্গে উঠা বসা করো, এদের সঙ্গে আত্মীয়তা করো, এদের সঙ্গে সম্পর্ক রাখো, কেন এদের সাথেই তোমরা জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার যুবকরা, কাদের সঙ্গে দল করো, কাদের সঙ্গে বন্ধুত্ব করো, কাদের সঙ্গে উঠা বসা করো? আজকে তো আমরা ডাকলেও তোমরা অনেকে আসতে চাও না। যারা এসেছো আলহামদুলিল্লাহ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হতে পারে আজকের এই মজলিস যদি জান্নাতে যায় আমরা পার হয়ে যাব, তর্ক করতে যাচ্ছি না। যদি যাই, যদি যাই কামিয়াবি আছে না নাই? কিন্তু জাহান্নামে যাবে এটা তো বলতে পারবে না কেউ। কোরআনের মাহফিল কি জাহান্নামে যায়? কিন্তু যদি আজকে কবুল হয়ে যায়, বলো বলো বলো, এগুলো ভাবতে হয়। সারা জীবন তাড্ডা দিলাম মেলাতে, ফাংশনে, যাত্রায়, গানেতে, জুয়াতে, ফাঁসে, ফাজেল, বেহুদা, বেনামাজি, গাঁজাখোর, মাতাল, চরিত্রহীন, জালিম, বদমাই, লুটেরাদের পিছনে তো সারা জীবনটাই কেটিয়ে দিলাম। আর পরকালে আশা করছি আল্লাহর ওলির সঙ্গে জান্নাতে যাব। এটা কি হাস্যকর নয়? ভাইরা আমার দেখুন না, কাতার দিচ্ছে এবারে এই দিকে, আমার দুটো বাপ ওখানে বসে আছে, কাতার এবারে এই দিকে যাবে। আচ্ছা বলুন, আমার কি আর খদ্দের লাগবে মনে হচ্ছে? তাও আমি লোকটা খুব খারাপ, লোকের পিছনে লা লাগলে আব্বাস সিদ্দিকীর মনে হয় ভাত হজম হয় না। কি সমস্যা! দেখুন ওই কটা বাইরে বেরিয়ে আছে, বাইরে বসে আছে কিছু কটা। এটা চক্ষু লজ্জাও লাগে যে আমাদের ভাই আমাদেরকে ডাকছে, এসি, আর নাই পালিয়ে যায়। আমি শুনেছি এক কান কাটা হলে নাকি বাজারে এক সাইড দিয়ে যায়, আর দু কান কাটা হলে বাজারের ভেতর দিয়ে যায়। দু কান কাটা দেখে এখনো বসে আছে। তোমাদের কি খবর? ধান তুলবে নাকি? কি গো, আমার কথা খারাপ লাগছে? হায় হায়, ভালো দুনিয়া নেই এখন, ভালোর ভাত নেই। কেড়ে নেবে, মেরে নেবে, বন্দুক দেখাবে, বোম দেখাবে, তারাই এখন নেতা। বড় বড় সব ডক্টর, বড় বড় এমবিবিএস, বড় বড় শিক্ষিত লোক দাঁড়ালে ভোট পাচ্ছে না।
চোর ডাকাত খুনি বদমাই লুটেরা চরিত্রহীন ডাকাত ফেরেববাজ বাটপার তারাই সব জিতে যাচ্ছে। কি দুনিয়া এলো। এটা মৌলানা হাফেজ সাহেব মৌলী সাহেবকে দাঁড় করিয়ে দাও, কি ফতোয়া চলবে বাপরে বাপ। আর 3টে 4টে মার্ডার কেসের আসামি কোনো ফতোয়া নেই। কি সমাজে ঘটছে না ঘটেনি? তো যা আমি যে কথা বলছিলাম, কিয়ামতের দিন আল্লাহ ওই আলেম বান্দারা আল্লাহ পাকের কাছে আবার আসবে। আল্লাহ পাক একদল লোক দুনিয়ায় আমাদেরকে পিয়ার করত, তারা আজকে ময়দানে মাহশরে দাঁড়িয়ে আছে। তারা আমাদের কাছে বলছে যে আমরা তাদেরকে যেন সাথে করে জান্নাতে নিয়ে যাই। কিন্তু রাসূল বলেছিলেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ আমরা শুনিয়েছিলাম, এই হাদিস শুনিয়েছি আমরা। আল্লাহ নবী আল্লাহ পাক বলবেন আমার বান্দা তো সত্য বলছে। এই ফেরেশতা যাও এই উলামা বান্দাদের সঙ্গে তাদের সাথীদেরকে মাননেওয়ালা ভালোবাসা দিগকে জান্নাতি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা ওকে হাত ধরে টানছে, বলছে আয় জান্নাতে আয়, আয় জান্নাতে আয়। ও বলছে আমি জান্নাতে যাব না, কপাল ফাটা জাহান্নামে যা তাহলে। কি কপাল ফাটা জাহান্নামে যা তাহলে, যাবিনি যখন কি করবি। বাবেরা আসি খুশিতে বলছি ঠিকই। ও বাবা রে, সব বেঁধে বুঝে জলসা হয়, আর এগুলো গায়ে না দিলেও আবার ঠান্ডা লেগে যাচ্ছে। কিয়ামত তো কঠিন হবে। মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। মানুষ তার মাথার খিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। গল্প বলছিনি আমার ভাই, আমার আব্বা, আমার মায়েরা, মন দিয়ে শোনেন, গল্প বলছি না। কিয়ামত এত কঠিন হবে যেদিনে বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, অর্থাৎ চিনেও তার সাথ দেবে না। এই কিয়ামত যেদিন কিন্তু উলামাদেরকে যারা দুনিয়ায় ভালোবেসেছে, হাক্কানি উলামা যারা দ্বীনের জন্য লড়াই করেছে, আল্লাহ তাওহীদের জন্য, আল্লাহ নবীর রিসালাতের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, আল্লাহর সৃষ্টির জন্য যে উলামারা লড়াই করছে, এই উলামাদের যারা সাথ দেবে কিয়ামতের দিন তারা তাদের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝো। আমার রাসূল বলছে তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও তাহলে আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। এক ইহুদি এসে আমার রাসূলকে জিজ্ঞেস করছে ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলছেন খোদার্থকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধর্ম আমাদের, কিন্তু আজকে সেই ধর্মকে সবাই মিলে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। হাত্তা কি আমার কলিকাতার মতো শহরে প্রকাশ্য মিডিয়ায় বাইট দিচ্ছে যে ইসলাম মুক্ত বাংলা চাই, ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম ও মুসলমানকে রাখবো না আমরা এদেশে। বলছে না, বলে না, কিন্তু আমাদের পরিকল্পনা কি? এত বড় কথা বলছে, এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? তার কোনো ব্যবস্থা হচ্ছে? তার কোনো মামলা হয়েছে? তাকে কেউ অ্যারেস্ট করছে? তাহলে বুঝতে হবে এদের কথাকে তারা সাপোর্ট করছে যারা ক্ষমতার আসনে বসে আছে। এই জায়গায় আমাদের ভূমিকাটা কি? আমরা না আল্লাহর গায়েবী সাহায্যের আশায় আছি, না নিজেরাও কমসে কম ডিফেন্সের জন্য প্রস্তুত হয়ে আছি। কি যে আমাদের মনের আশা জানি না। আর আমাদের ঘরে এইগুলো জন্ম হয়েছে, আমাদের জন্য এদেরও কপালটা ফাটছে। প্রত্যেকে তার বাচ্চার ভবিষ্যৎ ভাবছে, আমরা আমাদের বাচ্চার ভবিষ্যৎ ভাবি না। যে আমাদের সময় যদি এত ভয়ানক ঘোষণা হতে পারে তাহলে আমাদের বাচ্চাদের সময় কি হবে একবার ভাবছি না। আর যদিও বা আব্বাস সিদ্দিক একটু ভেবেছে আমারই কওমের এক শ্রেণীর মানুষ আমাকে তো গালি গালাজ দিতে কিচ্ছু আর বাদ দেয়নি, বাপ মা তুলে সব দিন রাত গাল দিচ্ছে। আবার আমার কওমের মধ্যে অনেকে আবার
যাতে এক না হয়ে যায় এটাকে আবার ডিভাইড করার জন্য পরিকল্পনা করছে। চলো আল্লাহর খুশির জন্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ফায়সালা।